আসলে আমরা যে দৈনন্দিন খাবার খাই, প্রথমে আমরা শাকসবজি দিয়ে শুরু করি। তারপর যদি মাছের একাধিক পদ থাকে, প্রথমে ছোট মাছ, তারপরে বড় মাছ। তারপরে মাংসেরও যদি একাধিক পদ থাকে, প্রথমে মুরগি, তারপরে খাসি, তারপরে গরু, সেইভাবে আমরা, এবং শেষে হলো ডাল। আর আমাদের হিন্দু সমাজের ভাইয়েরা ডাল দিয়ে প্রথম শুরু করেন। অবশ্যই এটা মসুর ডাল না, মসুর ডাল ছাড়া অন্য ডাল দিয়ে শুরু করেন। এই জন্য যে এটা হলো নিরামিষ, মসুর ডাল নিরামিষ নয়, কাজে মসুর ডালটা তারা পরেই খান। অর্থাৎ সহজ পাচ্য জিনিস দিয়ে খেতে 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 তারপরে দুষ্পাচ্য জিনিস খাওয়া। তো একটুখানি আগে সাইফুল ভাই যে আলোচনা করলেন, সেটা ওনার আলোচনাটা মানে শেষ হয়েছে হলো গরু খাসি দিয়ে। এখন সেইখানে যদি আমি শুরু করি, তাহলে এইটা মানে কেউই পছন্দ করবে না। গরু খাসি খাওয়াইয়া তারপরে যদি আমরা পাতে ডাল দিতে চাই বা ওই যে শাকসবজি দিতে চাই, কেউ আসলে নেবে না। তো এখন সময়টা হচ্ছে সেরকম যে এটা আসলে নেওয়ার মতো নয়। তবে যেহেতু বলা হয়েছে, অনেকটা নির্দেশ পালনের জন্যই আমি বলছি। এই যে বাংলা একাডেমির কথা উঠলো, ভাবিও বললেন বাংলা একাডেমিতে সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। সেটা বাংলা একাডেমিতে মনিরুদ্দিন ইউসুফ সম্পর্কিত একটা আলোচনায় আমাদের দেখা হয়, এবং সেখানে সেই প্রবন্ধটা আমি পাঠ করেছিলাম, আমার হাতে এই প্রবন্ধটা। তো এইটা এখন আলোচনার আর মোটেও মানে সময় নাই। আমি কেবল এইটুকু বলবো যে আমরা গর্ব করি শাহনামা নিয়ে। শাহনামা হচ্ছে মানে ইরানের মহাকাব্য। সেটা বাংলায় যিনি অনুবাদ করেছিলেন তিনি হচ্ছেন মনিরুদ্দিন ইউসুফ। শাহনামা লিখতে তার লেগেছিল 30 বছর। মনিরুদ্দিন ইউসুফ সেটা অনুবাদ করেছেন 17 বছরে। তার মানে হলো, এবং মনিরুদ্দিন নিজে বলতেন, এবং তিনি ইকবালের কবিতাও অনুবাদ করেছেন, কিন্তু সেটাকে তিনি অনুবাদ বলেননি। মনিরুদ্দিন ইউসুফ নিজে বলেছেন যে এইটা হলো নতুন করে আমার সৃষ্টি। ইকবালের কবিতা কিন্তু নতুন করে তিনি সৃষ্টি করেছেন। শাহনামার ক্ষেত্রে আমরা বলতে পারি শাহনামা হলো কাব্য, কবিতা। তিনি রচনা করেছেন সেটা গদ্যে, এবং শুধু গদ্য নয়, সেটা হলো সাধু ভাষায়। সাধু ভাষাটা এখন আমরা খুব বেশি একটা চর্চা করি না। তার মানে হলো এই শাহনামাও তিনি আবার নতুন করে মানে বাংলাদেশি সংস্করণ করেছেন বলা যায়। তো আমার মনে হয় যে অন্য কোনো একটা দিনে আমরা এই যে প্রতি শনিবারেই তো, প্রতি মাসের প্রথম শনিবারে তো হয়, একদিন আমরা সেখানে আলোচনা করব। কেবল এইটুকু তথ্য আপনাদের দেই, তিনি 37 খানা বই লিখেছেন। তো এখন এই একটা অনুবাদেই চলে গেছে 17 বছর, আর এর মধ্যে তিনি 37 খানা বই লিখেছেন। তার মানে হলো তার জীবনটা কেটেছে সাধনায়, সাহিত্য সাধনায়। এবং তিনি যখন ইউনিভার্সিটি লেখাপড়া চেষ্টা করেই চলে আসেন, তিনি এসএসসিতে প্রথম বিভাগ পেয়েছিলেন, ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বিভাগ পেয়েছিলেন, অনার্সে ভর্তি হয়েছিলেন, এবং সকলেই জানতো, তিনি নিজেও বিশ্বাস করতেন যে তিনি অবশ্যই প্রথম শ্রেণী পাবেন। কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ উপায়ন, সেটা রচনা এবং প্রকাশ করতে গিয়ে তার আর পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়নি। তিনি ধারণা করলেন যে এবার যদি আমি পরীক্ষা দিই তাহলে ফার্স্ট ক্লাস আর পাবো না। কাজেই তিনি সে বছর পরীক্ষা ড্রপ দিয়ে চলে আসেন, এবং তারপরে ভারতে চলে যান। সময় কিভাবে কাটবে এসব করে সে আর ইউনিভার্সিটিতে তার পা দেওয়া হয় নাই। সৈয়দ আলী হাসান হলো তার ক্লাসমেট, কবির চৌধুরী তার ক্লাসমেট। কবির চৌধুরী তার সাথে একটা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কবির চৌধুরী অবশ্য পাশ করেছেন। আরো কয়েকজন এরকম বিখ্যাত কবি হলেন তার ক্লাসমেট। কাজেই
এই যে কোনো একজন লোককে জানার জন্য যে তার বন্ধুরা কেমন, তার বন্ধুদের জানলেই তার সম্পর্কে ধারণা করা যায়। তাহলে আমরা যদি এই কবির চৌধুরী, মনির চৌধুরী এদেরকে বিবেচনায় আনি, তাহলে মনিরুদ্দিন ইউসুফ কি ছিল সেটা আমরা কিছুটা ধারণা করতে পারি। তো আমার আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, পরবর্তী কোনো একটা দিনে আমরা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আমাকে আজকের এই ইন্ট্রোডাকশন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।